প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আবার আপনাদের সাথে দেখা করতে পেরে আনন্দ বোধ করছি এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। এবং ইতিমধ্যে অনেকেই অনেক মেসেজ পাঠিয়েছেন আপনারা। কেউ কেউ বলেছেন লেসনগুলি ইংরেজি ভার্সনে করলেই ভালো হতো। তো আসলে ইংরেজি ভার্সনে থেকেই আমরা বাংলা ভার্সনে এনেছি এবং এর মধ্যে কিছুটা ইনোভেশন আছে। বিয়ার ল্যাম্বার লর যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে কিছু ইনোভেশন, যেমন ভার্লিস প্র্যাকটিক্যাল মানে ক্লিনিক্যাল প্র্যাকটিক্যাল বায়োকেমিস্ট্রি, যেটা সেখানে যেভাবে ব্যাখ্যা দেওয়া আছে সেখানে ইন্টিগ্রেশন করে দেখানো হয় নাই। শুধুমাত্র ইন্টিগ্রেশনের কথা বলা আছে, তবে কিছুটা হিন্টস দেওয়া আছে, ইন ডিটেইল ইন্টিগ্রেশন করা হয় না। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে ইন্টিগ্রেশন করে দেখিয়েছি বিয়ার ল্যাম্বার্ট ল, যে সূত্র প্রয়োগ করে কিভাবে ইন্টিগ্রেশন করা যায় সেটাও আমি দেখিয়েছি, যে গণিত বিজ্ঞান থেকে যে সূত্র ব্যবহার করে ইন্টিগ্রেশন করা যায় সেটা বাস্তবে আমি দেখিয়েছি। তো সেক্ষেত্রে ইংরেজিতে লেসনটা করতে পারবো আমরা ভবিষ্যতে। আমরা যারা যদি কেউ মনে করে যে এটা তারা ফলো করবে, তাইলে আমরা এটা দিতে পারবো। তা আমি মূলত ভিডিওগুলি করছি আপনাদের ক্লিয়ার একটা কনসেপশন এই বিয়ার ল্যাম্বার্ট লর উপরে থাকলো এবং সেটা বাংলায় করা হয়েছে। তাছাড়া ইন্টারমিডিয়েটে বিয়ার ল্যাম্বার্ট লর যে সূত্রটা যে উপস্থাপন করা হয়েছে বইতে, সেটা কিন্তু আসলে সূত্রায়িত করা হয় নাই। শুধু বিয়ার ল্যাম্বার্ট ল বা বিয়ার ল্যাম্বার্টের সূত্র তারা দিয়েছে বইতে, যেভাবে বলছে সেটা আসলে আদৌ সেটা সঠিক হয় নাই, সেটার ব্যাখ্যাও সঠিক হয় নাই। কারণ বিয়ার ল্যাম্বার্ট ল তো আমি আগেই বলেছি যে এভাবে দেওয়া আছে বইতে, when a monochromatic light passes through a solution, the intensity of the light transmitted decreases exponentially with the increase of concentration oblique thickness of the solution. তো দুইটা লকে একসাথে আমি করে এখানে এই কথাটা বললাম। তো এইটা ব্যাখ্যা করতে গিয়ে আবার যে সূত্রগুলো আমরা পেয়েছি সেগুলো সবই ডেরিভেটিভস বা ডেরিভেশন। যেমন সূত্র দুটির যৌথ গাণিতিক ডেরিভেশন আসছে, যেখানে আমি বলছি যে অ্যাবজর্বেন্সটা কনসেন্ট্রেশন এবং থিকনেস এই দুটার গুণফলের সমানুপাতিক হয়, ডাইরেক্টলি সমানুপাতিক হয়। সেটা আমি দেখাইছি বিয়ার ল্যাম্বার্ট লতে। এবং সেটা আবার কিভাবে অ্যাবজর্বেন্সের সাথে কনসেন্ট্রেশনের যে সম্পর্ক ইকুয়েশনটা আমি সেটাও এনে দেখিয়েছি, সেটা ইন্টিগ্রেশনের মাধ্যমে সূত্র প্রয়োগ করে। তো সেই জন্যে আমরা এটা ক্লিয়ার কনসেপশনের জন্য আমি এটা বাংলায় এটা ভার্সনটা করেছি। আর যদি একান্তই যদি এটা ফলো কেউ করতে চান, তাইলে আমরা ইংরেজিতেও আমরা ভবিষ্যতে ইংরেজিতেই আমরা দিয়ে দেবো। এটা আমরা করব লেসন যখন করি তখন। তা আজকে আমরা মূলত এই বিয়ার ল্যাম্বার্ট ল বা ফটোমেট্রি রিলেটেড যে কিছু গাণিতিক সমস্যা সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। আজকে একটা আমরা গাণিতিক সমস্যার কথা বলবো, যে সাপোজ এখানে আমরা দেওয়া আছে, সাপোজ the reading of percentage transmission was 60% of a test solution recorded from the photometer. Now calculate the absorbance of the test solution. তার মানে যে একটা ফটোমিটার এ টেস্ট সলিউশন দেওয়া হয়েছে এবং সেই টেস্ট সলিউশনের অ্যাবজর্বেন্সটা ছিল। অবশ্য ফটোমিটারে আমরা যে পদ্ধতিতে করি সেই পদ্ধতিতে ফলো করব। আগে টেস্ট সলিউশন দেওয়ার আগে ব্ল্যাঙ্কিং করে সেটাকে জিরো অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তারপরে টেস্ট সলিউশন দিতে হবে। দিলে দেখা গেল যে সেখানে ফটোমিটারে 60% ট্রান্সমিশন দেখা গেল বা ট্রান্সমিশন বা ট্রান্সমিটেন্স দেখা গেল, এবং সেটা রেকর্ড করলাম 60%। নাও ক্যালকুলেট দ্য অ্যাবজর্বেন্স। এখন এই টেস্ট সলিউশনটার অ্যাবজর্বেন্স আমরা নির্ণয় করব, এই তো অঙ্কটা। তাহলে আমরা এটার যদি আমরা
এটা সমস্যার এই গাণিতিক সমস্যাটার সমাধান আমরা করব সূত্র প্রয়োগের মাধ্যমে। আমরা এই সূত্রটা জানি, আমরা বেয়ার-ল্যাম্বার্ট ল থেকে এই সূত্রটা প্রথমেই, যেদিন আমি প্রথম যে ভিডিওটা উপস্থাপন করেছি সেখানে কিন্তু এই সূত্রটা আমি দিয়েছি যে a ইজ ইকুয়াল টু log 100 বাই পার্সেন্টেজ ট্রান্সমিশন। তাহলে এখানে কিছুই না, জাস্ট a ইজ ইকুয়াল টু %60 আমরা রেকর্ড করছি, পার্সেন্টেজ ট্রান্সমিশন ছিল, এই পার্সেন্টেজ ট্রান্সমিশন ছিল 60%। তাহলে 60 এখানে বসিয়ে দিলাম, তার সাথে সাথে 0.2218 4 ডিজিট পর্যন্ত এই রেজাল্টটা দেখা যাবে। এটা কোথা থেকে আমরা করব? ফ্রম সায়েন্টিফিক ক্যালকুলেটর, ফ্রম সায়েন্টিফিক ক্যালকুলেটর, ফ্রম সায়েন্টিফিক ক্যালকুলেটর। সায়েন্টিফিক ক্যালকুলেটরের লগারিদমিক অপশন যেটা বা অ্যাপ, লগ এলজি বা এলওজি, এরকম একটা অ্যাপ আপনারা দেখবেন যে সায়েন্টিফিক ক্যালকুলেটর যখন আপনারা ওপেন করবেন, এটা রেকর্ড করে রাখতে পারেন, আপনারা ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করতে পারেন। যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর মোবাইলেও থাকে, আবার সায়েন্টিফিক ক্যালকুলেটর বাজারে মার্কেটে কিনতে পাওয়া যায়। তো সায়েন্টিফিক ক্যালকুলেটরে যদি আমরা এই অপশনটাতে মানে ক্যালকুলেটর অপশনে গিয়ে সেখানে যদি আমরা এই এলজি বা লগ, এটা লগারিদমিক অ্যাম্প্লিফায়ার বা এই লগারিদমিক যে বাটনটা আছে সেখানে যদি আমরা লগ বাটনে চাপ দিয়ে দেওয়ার সাথে সাথে এরপরে 100 লিখলাম, লিখে তারপরে ভাগ দিলাম 60% পার্সেন্টেজ ট্রান্সমিশন। তাহলে 60 দিয়ে ভাগ দেওয়ার সাথে সাথে এই নাম্বারটা আসবে, 10 ডিজিটের একটা সংখ্যা আসবে, এই দশমিকের পরে 10টা ডিজিট থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা 4 ডিজিট পর্যন্ত নিয়েছি, কিন্তু আমাদের যে কলোনোমিটার আছে সেইখানে কিন্তু 2 ডিজিট পর্যন্ত তারা স্কেলটা নির্মাণ করছে, 2 ডিজিট পর্যন্ত দিয়ে স্কেল নির্মাণ করা হয়েছে। তো সেখানে পাওয়া যাবে এই 0.22। যদি কোনো টেস্ট সলিউশনের পার্সেন্টেজ ট্রান্সমিশন 60% হয়, তাইলে তার অ্যাবজর্বেন্স আসবে 0.22। এটা আপনারা কলোরিমিটারে যারা বায়োকেমিস্ট্রি অধ্যয়ন করছেন, যারা বিএসসি মেডিকেল টেকনোলজি কোর্স করছেন, যারা বায়োকেমিস্ট্রি ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছেন, কিংবা এমবিবিএস পড়ছেন, কিংবা বিডিএস পড়ছেন, এবং তাদের প্র্যাকটিক্যাল রুমে গিয়ে আপনারা কলোরিমিটারে দেখবেন যে এই 60% যদি কোনো টেস্ট সলিউশনের পার্সেন্টেজ ট্রান্সমিশন হয়, তাহলে সেটার অ্যাবজর্বেন্স কত সেটা আমরা ওই ফটোমিটার থেকে আপনারা এটা নির্ধারণ করতে পারবেন। এটা সত্য কিনা তার যাচাই করতে পারবেন ফটোমিটারে বা কলোরিমিটারে। কিংবা আমরা অবশ্য অটো অ্যানালাইজার বা কম্পিউটার সেখানে পার্সেন্টেজ ট্রান্সমিশন ডিসপ্লে করে না। তো সেই ক্ষেত্রে যদি কোনো অ্যাবজর্বেন্স দেয়, সেটার পার্সেন্টেজ ট্রান্সমিশন কত ছিল সেটা কিন্তু আমরা বের করতে পারবো। কম্পিউটারে যে ডিসপ্লে করবে, শুধু অ্যাবজর্বেন্সটা ডিসপ্লে করে কম্পিউটার 2 ডিজিট পর্যন্ত, 2 এবং কোনো কোনো অটো অ্যানালাইজারে 4 ডিজিট পর্যন্ত অ্যাবজর্বেন্স ডিসপ্লে করে দেয়। তো 4 ডিজিট পর্যন্ত অ্যাবজর্বেন্স যদি ডিসপ্লে করে, তাহলে সেই 4 ডিজিটের অ্যাবজর্বেন্সকে ট্রান্সমিশনে কনভার্ট করার জন্য আমরা এই ফর্মুলা থেকে আবার সেটাও করতে পারবো। তো পরবর্তী ক্লাসে আমরা কিভাবে একটা অ্যাবজর্বেন্স, অর্থাৎ একটা কম্পিউটারে যদি ডিসপ্লে করে 0.22 বা 0.2218 এটা ডিসপ্লে করলো একটা কম্পিউটারে, সেটার ট্রান্সমিশন কত ছিল আমরা সেটাও বের করতে পারবো একই ফর্মুলা প্রয়োগ করে। তাহলে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই লেসনটি ভালো লাগলে আপনারা, কারণ আমি এই আসলে এই আপনাদের সাবস্ক্রিপশনের উপরেই আমি নির্ভর করছি, এবং অনেক সাবস্ক্রিপশন আমি পেয়েছি, ধন্যবাদ জানাই তাদের। তবে মনিটাইজেশন এখনো হয় নাই। তো মনিটাইজেশন যদি হয়, তার কিছু অংশ
আমি খরচ করব। আমি যারা আমাদের এই রিলেটেড যে যারা রয়েছেন তাদের পারপাসেই আমি এটা খরচ করব। তো কাজেই আপনারা যদি একটু সাবস্ক্রিপশন করেন তাইলে সেটা আমার জন্য একটা বেনিফিট হবে, এবং আপনারাও কিছু এখান থেকে আর নিচ্ছেন এবং আমিও কিছু পাইলাম, সেটাই হবে আমার জন্য সব থেকে বড় প্রাপ্তি। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করার আগ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, চিরজীবনই আমরা ভালো থাকেন, সুস্থ থাকেন সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।